আসলে আজকে সকাল 7:30টার দিকে আমরা একটা সংবাদ পাই যে পীরপুর পশ্চিম পাড়া পদ্মা নদীতে একটা কিশোরীর লাশ। তো আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু একটা নদীতে লাশ পাওয়া গেছে, আপনারা জানেন যে আমাদের নৌ পুলিশ একটা ইউনিট আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তাছাড়া সিআইডি, পিবিআই, অন্যান্য বিশ্বাসসহিত ইউনিটের সাথে কথা হয়েছে, আমাদের ডিবি, আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি। নৌ পুলিশ এসে যেহেতু নদীর ঘটনা তারা ব্যবস্থা নেবে। তবে প্রাথমিকভাবে আমরা দেখছি যে একটা কিশোরীর লাশ, প্রায় অনুমান 13 বছরের বয়সী হবে, তার নাম পরিচয় এখনও জানা যায়নি। আসলে লাশটা যেহেতু বস্তাবন্দি আর এরা কাজ করবে আপনার হলো নৌ পুলিশ, সেক্ষেত্রে আমরা এখনও তদন্ত স্টার্ট করতে পারি নাই। তদন্ত শেষে জানা যাবে যে আসলে ঘটনা কি ঘটেছে। লাশটা যেভাবে আমরা দেখতে পারলাম, আসলে তার গলায় এখনও দেখা যাচ্ছে যে রূপার মালা আছে এবং তার নিচ ঠোঁটে এখনও লিপস্টিক মাখা আছে। সকালে ছিল, তার পরিবেশটা ভালো। এখন যত দেরি হচ্ছে তত তার মুখটা, ফেসটা মানে বিশ্রী কালো হয়ে যাচ্ছে। তো তাতে মনে হচ্ছে সে খুব সুসজ্জিতভাবে সাজিত, মানে সেজেছিল। এরপরে তাকে হয়তো আঘাত করা হয়েছে, গলাতে দাগ আছে, চেনের দাগ দেখা যাচ্ছে। হয়তো তাকে সেভাবে 2-3 জন মিলে হত্যা করা হয়েছে এবং রেপ করা হয়েছে আশা করা যায়, মানে ধারণা করা যায় আর কি। সকালে আর কি খবর পেলাম সকাল 8টার দিকে। খবর পাওয়ার পর জানতে পারলাম যে নদীতে একটা অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। তো এখানে এসে আর কি দেখতে পেলাম যে এখানে একটা শিশু, হয়তো 13 থেকে 14 বছর এরকম হবে, এরকম একটা মেয়ের লাশ পাওয়া গেছে আর কি। তো এরপর প্রশাসন আসছে, প্রশাসন দেখতেছে, এখনও তদন্ত আর কি শুরু হয় নাই। ওনারা প্রাথমিক যেগুলো করার দরকার সেগুলো করতেছে আর কি। এটা আমি যেহেতু দেখি নাই, যতটুকু শুনেছি আনুমানিক রাত 10টা, 10:30টার দিকে একটা প্রাইভেট কার এখান থেকে গেছে বা এরকমই সবাই দেখছে আর কি, এরকম ধারণা করা যাচ্ছে। তো এটাতেই সবাই বলতেছে যে হয়তো প্রাইভেট কার, অপরিচিত একটা প্রাইভেট কার রাতে নদীতে আসছে এবং পাশে একটা দোকান থেকে জিজ্ঞেস করছে যে নদী কত দূরে হবে, এই জন্য আর কি ধারণা করা যাচ্ছে। আমরা সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পর শুনে যে একটা লাশ এখানে বেঁধে রয়েছে। তো আমরা তখন শুনে এখানে আসলাম, দেখে অনেক লোকজন এখানে জমা হয়েছে। তো ছেলেকে মেয়েটা আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তো এখানে অনেক লোকজন ছিল, একে হাতে কাছে ছিল। তো একজন বলে কাছে দিয়ে ওই মুখের কাছ থেকে দৌড়ে একটু কেটে দিল। কেটে দেওয়ার পর তখন মুখটা স্পষ্টভাবে বের হলো এবং মাথার চুল দেখা গেল। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এটা মেয়ে, ঠিক আছে। তারপর কোথাও কোনো মানে লাশের কোনো খোঁজ খবর হচ্ছিল না। তখন পাবনা সদর ফোন দেওয়া হলো, ওখান থেকে ফোর্স আসলো। তারপর সবাই এখন দেখাশোনা করতে, কোনো খোঁজখবর এখন পর্যন্ত মিলে নেই। এটা আসলে সকালে যেভাবে দেখলাম তাই সে গন্ধ হয়েছিল না, তাতে মনে হয় কালকে হয়তো সন্ধ্যার দিকে হয়তো এটা করছে এরকম। তারপর আমরা একটু শুনলাম যে রাত 11টার দিকে মানে একটা মাইক আসছিল। তা সে আমাদের এই মোটরফার যে দোকানটা আছে, দোকান থেকে জিজ্ঞাসা করলো ভাই পেট্রোল আছে নাকি। তো বলল না, পেট্রোল তো এখানে নেই। তো বল তাহলে নদী কত দূর এখান থেকে। তো বললো নদীতে থেকে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। ওরা শুনে ওরা নদীর দিকে আবার আগে আসলো। আগে আসার পরে আবার ব্যাক করে চলে যাচ্ছে। তারপর আমাদের ওই খাপাড়া সারি মানে পেট্রোল শেষ হয়ে গেছে, গাড়ি যেতে পারতেছে না। তখন আমাদের গ্রাম থেকে একটা মানে ওই ভ্যান, অটো রিক্সা, ওই গাড়িতে 3 জন বসলো আর একজন আমার যে ড্রাইভার ছিল সে গাড়ির ভিতরে বসেছিল। তারপরে বসে থাকার পর ওখান থেকে ওরা চলে গেল আর কি।